বাংলাদেশের শশার একমাত্র ব্র্যান্ড অ্যাম্বাসেডর। স্বামী বলতেছে স্ত্রীকে কি হয়েছে, বউ বলতেছে বুকে ব্যথা, বলতেছে তাহলে ডাক্তার দেখাও, দেখিয়েছি তো কি বললো ডাক্তার, বলছে ওয়াও। যতই ফর্সা হোক বিলাইটা কিন্তু শ্যামলা। পাশের বাড়ির বল্টুর মায়ের সাথে তোমার কোনো চক্কর চলছে তাই না, তোমার কাছে কোনো প্রমাণ আছে? হ্যাঁ, বল্টুর বাবা আজ তোমার জাঙ্গিয়া পরে এসেছিল। নোয়াখালী এয়ারলাইন্স। বিয়ের দিন শাড়ি পরবো নাকি লেহেঙ্গা, দিনের কথা জানি না, রাতে কিছু পড়তে হবে না। ফেসবুকে ছবি দিলে গুনাহ হবে, তাই কিছু আপু স্টোরিতে ছবি দেয়। অস্থির বাঙালি পার্ট 7 এ আপনাদের সবাইকে স্বাগতম। আর আজকের এই এপিসোডটা বানাতে কিন্তু আমার প্রায় 29 দিন লেগেছে। তার মানে আজকের যে মিমস গুলো আমরা রিভিউ করবো এবং আপনাদেরকে দেখাবো, এগুলা কালেক্ট করা একদিন দুই দিনের কাজ নয়, তা না একদম 28 থেকে 29 দিন পর্যন্ত আমার এটা টাইম লেগেছে গুনে গুনে একদম। তো চলেন শুরু করা যাক। গার্লফ্রেন্ড বলতেছে হ্যালো কবে দেখা করবে, বয়ফ্রেন্ড বলতেছে কেন, এই তো ফোনে কথা বলছি, দেখা করতে হবে কেন। এখন গার্লফ্রেন্ড বলতেছে ফোনে প্রেম হয় বাচ্চা হয় না, মানে এটা কি ওইটার কথা বলতেছে, ওইটা করবে দেখা করে নাকি, বুঝলাম না। আচ্ছা গেল। স্বামী বলতেছে স্ত্রীকে কি হয়েছে, বউ বলতেছে বুকে ব্যথা, বলতেছে তাহলে ডাক্তার দেখাও, দেখিয়েছি তো কি বললো ডাক্তার, বলছে ওয়াও। ডাক্তার কি দেখাইছে আল্লাহ জানে। জানো বৌমা, খোকা পেটে থাকতে আমি যা যা খেয়েছি ওইগুলা খোকার এখন প্রিয় খাবার। মানে হচ্ছে শাশুড়ি আম্মা তার বৌমাকে বলতেছে যে আমার পেটে মানে তোমার জামাই থাকতে যা যা আমি খেয়েছি এখন তোমার জামাই মানে আমার ছেলের এখন প্রিয় খাবার। এখন বউ বলতেছে ছেলের বউ, তা মা আপনি মদ আর সিগারেটটা না খেলেই পারতেন। তার মানে হচ্ছে শাশুড়ি আম্মা মদ আর সিগারেট খাইতো, যার জন্য হচ্ছে ছেলের প্রিয় খাবার এখন ওইটা হয়েছে। আচ্ছা তারপরে হচ্ছে মোবাইল সাইলেন্ট হয়ে গেছে একটু ঠিক করে দে, দাদি বলতেছে। ও বলতেছে দাদি মোবাইলের রিংটোন কিনতে 100 টাকা লাগবে, আমরা ছোটকালে এগুলো করে টাকা ইনকাম করতাম। গুগলে সর্বাধিক সার্চ করা দুজন অভিনেত্রী, নাম হচ্ছে এটা এটা কি সানি লিওন, করণজিৎ কৌর জোহরা। আচ্ছা এটার নাম হচ্ছে সারা জো চামুন, এইটা আমি মানতে পারলাম না, এটা ভুয়া। তারপর হচ্ছে সময় মতো ভাত খেয়ে নিও, ধন্যবাদ তুমি না বললে তো আমি ঘু খেয়ে নিতাম। বাংলাদেশের শশার একমাত্র ব্র্যান্ড অ্যাম্বাসেডর, বুঝলাম না। এই মায়াটা কক্সবাজার একবার না মায়ের খাইলো মনে হলো, ওই মায়াটা আজ পিছনে আবার শশা। এই মায়াটা মনে হয় শশার একটা খ্যাত তৈরি করছে কিংবা শশা চাষাবাদ করতে, যার জন্য মনে হয় এই পোস্টটা, এটা বুঝতে পারলাম না, কমেন্ট করে জানেন। আচ্ছা অন্যান্য দেশে পার্কে টাইগার, আমাদের দেশের পার্কে টাইগার, এইটা ভাই ঠিক বলছেন একদম। আমাদের দেশের পার্কগুলোতে টাইগার গুলো দেখলে মনে হয় যে কুত্তা। তারপর হচ্ছে সে অনেক বছর আগের কথা, তখন রাত 8টা বাজলেই ঘুমায় পড়তাম, এইটা ঠিক কথা, এটা জোকস না, জোকসে পার্ট না, এটা হচ্ছে সিরিয়াস একটা কথা। যতই ফর্সা হোক বিলাইটা কিন্তু শ্যামলা, বুঝলাম না এখানে বিলাই কই বলে, তো নুসরাত ফারিয়া। কালকে যে ফকিরকে খাবার দিয়েছিলাম সে আস্ত একটা ফাজিল। হাজবেন্ড বলতেছে কেন কি হয়েছে, আজকে এসে সে রান্না শেখার একটা বই দিয়ে গেছে। ও আচ্ছা, মানে হচ্ছে আমাদের এই ভাবিটা রান্না বান্না করতে পারে না। এখানে কি লিখছে হাই সিরিজারি টপারদের সাথে মেশার চেষ্টা, ও ভালো স্টুডেন্টের সাথে মশার চেষ্টা, এটা হচ্ছে ছাগলদের মধ্যে কুত্তা শিউরিস। লজ্জা করে না তোর বউয়ের সাথে বসে কাপড় কাচিস, এতে লজ্জার কি আছে, বউ তো আমায় রান্নায় সাহায্য করে, বুঝলাম না। লজ্জা করে না বউয়ের সাথে বসে কাপড় কাচিস, এতে লজ্জার কি আছে, বউ তো বাসায় আমাকে রান্নায় সাহায্য করে। ও আচ্ছা আচ্ছা, মানে এই হাজবেন্ডই পুরো বাসায় কাজ করে, মাঝে মধ্যে রান্নায় সাহায্য করবো এটা বলছে। কাপুরুষ। আচ্ছা এটা হচ্ছে স্কুল শিক্ষক, হ্যাপি বার্থডে স্যার, ইংরেজি প্রথম বড় হাতের অক্ষর হয়, মানে ভুল ধরছে স্টুডেন্টকে। তারপরে বাংলা লিখছে শুভ জন্মদিন স্যার, আবার ভুল ধরছে বাংলা লেখা শেষে দাঁড়িয়ে হয়। এই স্যাররা ভাই স্যারই হয়, অল টাইম গেজায়। হ্যাঁ এটা হচ্ছে বাবা আমি আপনার মেয়েকে বিয়ে করে একদম খুশি না, কি আর বলবো, মনে করো যে বাস তোমার বাড়িতে সেটা ঝাড় আমার বাড়ি। ও আচ্ছা, মানে শাশুড়ির কথা বলতেছে, ইন্টারেস্টিং। তারপর হচ্ছে আমার গার্লফ্রেন্ড নাই তো কি হয়েছে, তুমি হয়ে যাও, আর আমার কোনো ভাই নাই। ওকে আন্টি কি বলছে, আমার গার্লফ্রেন্ড নাই তো কি হয়েছে, মেয়ে বলতেছে। এখন ছেলে বলতেছে তুমি হয়ে যাও। এইবার ওই মেয়ে লিখতেছে আমার কোনো ভাই নাই, আর ছেলে বলতেছে ওকে আন্টিরে বলিও রাতে রেডি থাকতে। মানে ভাই পেটে ধরাই দিবে নাকি। আচ্ছা এটা হচ্ছে আমাদের সালমান ভাই, পৃথিবীর একমাত্র পৃথিবীর এমন কোনো জায়গা নেই যেখানে আমি যাইনি। শাহরুখ বলতেছে কোনদিন শ্বশুর বাড়ি গিয়েছিস, মানে সালমান খান বিয়ে করে না এখনো, যার জন্য ট্রল করতেছে। একই গাড়িতে আত্মীয় উঠলে বড্ড টেনশনে থাকি, ভাড়াটা আমি দেবো নাকি উনি, সেম ভাই, এটা আমার ক্ষেত্রে অনেকবার হয়েছে। এসএসসি পরীক্ষা আমিও দিয়েছিলাম, তখন ফেসবুক আইডি ছিল না তাই দোয়া চাইতে পারিনি।
আমাদের সময় ফেসবুক ছিল কিন্তু তখন আমরা দোয়া চাইনি। সিদ্ধান্ত নিয়ে ফেললার পিছনে তাকিও না। এটা হচ্ছে সিরিয়াস একটা বিষয়, এটা জোকস না। রাতে মনে হয় বিয়ে করি, দিনে মনে হয় ক্যারিয়ার করি। সেম ভাই আমার সাথে। রাত্রেবেলা মনে হয় যে বিয়ে করি, দিনে মনে হয় ক্যারিয়ার করি। সবার ক্ষেত্রে এটা হয় হয়তো। এই তুমি দাড়ি রাখো না কেন? দাড়ি রাখলে বয়স বেশি লাগে তাই। তাহলে দাঁত গুলো ফেলে দাও, দুধের বাচ্চার মতো লাগবে। পাশের বাড়ির বল্টুর মায়ের সাথে তোমার কোনো চক্কর চলছে তাই না? তোমার কাছে কোনো প্রমাণ আছে? হ্যাঁ, বল্টুর বাবা আজ তোমার জাঙ্গিয়া পরে এসেছিল। মানে কি ওনার ওই পাশের বাড়ি বল্টুর মায়ের সাথে হচ্ছে ওনার হাজবেন্ড প্রেম করে, আর বল্টুর বাপের লগে হচ্ছে ওনার ওয়াইফ করে, নাহলে জাঙ্গিয়া কেমনে দেখলো ওর বউ? নোয়াখালী এয়ারলাইন্স। আচ্ছা, এটা ফাজলামো হইলেও নোয়াখালীতে এয়ারপোর্ট যাচ্ছে, এটা নিয়ে ফাজলামো করার কিছু নাই, ঠিক আছে? আর বিভাগের কথা নিয়ে বাদে দিলাম। এয়ারপোর্ট অন্তত হচ্ছে, এটা নিয়ে খুশি থাকেন। মা জানো, আমাদের বায়োলজি স্যারকে দেখতে পুরা নায়কের মতো লাগে। এভাবে বললো না মামুনি, শিক্ষককে বাবার সমতুল্য ভাবো। মা তুমিও না সবসময় নিজের দিকটাই দেখলা। শালা, মায়াও আছে রে। মোবাইল 17 ঘন্টা, ঘুম 7 ঘন্টা, পড়ালেখা আল্লাহ ভরসা। আমার সময় এটা হইতো যখন পড়ালেখা করতাম। বিয়ের দিন শাড়ি পরবো নাকি লেহেঙ্গা? দিনের কথা জানি না, রাতে কিছু না পড়তে। বিয়ের দিন শাড়ি পরবো নাকি লেহেঙ্গা? দিনের কথা জানি না, রাতে কিছু পড়তে হবে না। জানো, কাল চাচাজি আমাকে তোয়ালে পরা অবস্থায় দেখে ফেলেছে, তারপর তুমি কি করলে? তারপর আমি সাথে সাথে তোয়ালে খুলে ঘুমটা বানিয়ে নিলাম। আমার মধ্যে কি সংস্কারের অভাব আছে নাকি? বাহ বাহ বাহ। উপরতলা জাহান্নামে যাবে আর নিচতলা যেখানে যায় যাক, সমস্যা নেই। না, উপরতলা জান্নাতে যাবে আর নিচতলা যেখানে যাক, সমস্যা নেই। উঠাও। কি উঠাবো? ঘুমটা আবার কি? না, আমি ভাবলাম 2 পা। পাত্রপক্ষ দেখতে আসছিল, খুশিতে আমার বান্ধবী সালাম দিছে, বিসমিল্লাহির রহমানির রহিম। কি হয়েছে? বুকে ব্যথা করে, ডাক্তার দেখাও। দেখিয়েছি তো, কি বললো? ওয়াও বেবি ওয়াও। ধুর বেটা। মেয়েদের গালে ব্রণ বেরোলে স্কুলের সমস্যা, মেয়েদের গালে ব্রণ বেরোলে স্কিনের সমস্যা, আর ছেলেদের গালে ব্রণ বেরোলে শালা পাক্কা রোজ হ্যান্ডেল মারে। মদ খেলে নাকি সব মনে পড়ে যায়, তাই ভাবছি এবার মদ খেয়ে এক্সাম দিতে যাবো। বাংলাদেশের ফেসবুক অফিস থাকলে মানুষ ওইটা ভেঙে আবার ওইটাই বাংলাদেশে ফেসবুকের অফিস থাকলে মানুষ ওইটা ভেঙে আবার ফেসবুকে পোস্ট দিত। ও মা, কি করছো? দেখতে পারছিস না রান্না করছি, আমি একটু হেল্প করে দেবো? কেন, ওয়াইফাই শেষ নাকি ফোনের চার্জ শেষ? সেম আমারও, যদি ওয়াইফাই না থাকে, এমবি না থাকে, ফোনে চার্জ না থাকে, আমি বাসার ফ্যামিলি কাজ করি। ইতিহাসের বিখ্যাত 2 জন বিজ্ঞানী, ডাক্তার কাজী হায়াত আবিষ্কার হচ্ছে মেশিন ম্যান, আর ডাক্তার ঝাটকা আবিষ্কার বিভিন্ন ধরনের গ্যাজেট, ফুরফুরি নগর বাসা। এক্স কল দিছিল, ভাবছিলাম গল্প করব, সে নাকি ইউটিউব চ্যানেল খুলেছে, সাবস্ক্রাইব করতে বলে। বাড়িতে কেউ নেই, চলে আসো। আবার এক্ষুনি তো ফিরলাম তোমার বাড়ি থেকে। ও সরি, ভুল করে আবার তোমায় কল লেগে গেছে। মাইয়া 12 ভাতারি। বাঙালি প্যারেন্টস দেখতে আসলে কি বিয়ে হয়ে যায় নাকি? আফটার 30 মিনিট লে বিয়ে কমপ্লিট। KFC, ও মাগে, এই KFC আবার এই পজিশনে চলে আসছে কবে? ও আচ্ছা, কালাম ফুড কর্নার। বাহিরে বৃষ্টি, গরম গরম খিচুড়ির সাথে এক প্লেট। বাতাসটাও চমৎকার। নির্বাচন হলে পুরাই জমে যেত। আরে শালা, বিএনপি কে ট্রল করে দিছে। বাবা, আজকে গিয়ে দেখলাম সবাই লুটপাট করতেছে, খুবই খারাপ লাগলো ব্যাপারটা। হ্যাঁ, ওদেরকে ফুটেজ দেখে থেকে গ্রেপ্তার করবে। আব্বা, ও তার মানে বাপও লুটপাট করছে বাটার শোরুমে। ঘুম থেকে ওঠার পরে প্রধান কাজ হচ্ছে মশারির এক পাশ খুলে আমার মুখের উপর ফেলা। মানে আম্মুর কথা বলছে। ঠিক এটা। ফেসবুকে ছবি দিলে গুনাহ হবে, তাই কিছু আপু স্টোরিতে ছবি দেয়। আমার মনে হয় কেউ বাড়িতে শুয়ে থাকার তাবিজ করেছে। সেম একদম, অল টাইম বাড়িতে শুয়ে থাকি আমি, কোনো কাজ কর্ম নেই। তোমাকে না একটা জিনিস আনতে বলছিলাম, এনেছো? হ্যাঁ এনেছি, এই নাও। ওইটা আমার লাগবে না, তোমারই লাগবে। আচ্ছা, কিসের কথা বলতেছে এটা বুঝতে পারলাম না, একটু কমেন্ট করে জানেন তো। এই ছিল আজকের মিমস গুলা, কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তবে হ্যাঁ, এই মিমস গুলো কিন্তু কালেক্ট করতে অনেকটা সময় লেগে যায়। আশা রাখতেছি এই মিমস গুলো আপনাদের অনেক ভালো লাগে, আর অস্থির বাঙালির এপিসোড গুলো আপনাদের কাছে ভালো লাগে। আর যদি না লাগে ভালো, তাহলে আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন, আর করবো না। আর অস্থির বাঙালি পার্ট এরই মাধ্যমে 7 শেষ হয়ে গেল। খুব তাড়াতাড়ি দেখা হবে রেগুলার ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।